গতকাল রাতে শেখ হাসিনা ফোনে ইউনুসের কলার ধরে টেনে বলেছে, তুই আমার চেয়ারে বসেছিস, এখন তোর শেষ সময় এসে গেছে, আমি আসছি তোকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে। আজ সকালে চুপ্পু রশিদকে হাসিনা ফোনে এমন মারধর করল যে চুপ্পু কাঁদতে কাঁদতে বলল, আপু আমি আর পারছি না, জামাত আমাকে শেষ করে দিচ্ছে, তুমি এসে আমাকে বাঁচাও। গতকাল মধ্যরাতে হাসিনা বিএনপি নেতাদের বলেছে, তোরা জামাতকে মাইরা শেষ কর, আমি তোদের সব ক্ষমতা দিব, ইউনুসকে লাথি মেরে বের করে দিব এবং তোরা মন্ত্রী হবি। আজ ভোরে আওয়ামী লীগের গুন্ডারা জামাতের নেতার বাড়িতে ঢুকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছে, তোকে জীবন্ত পুড়িয়ে মারব, হাসিনা আপা আসছে তোর শেষ দেখতে। গতকাল রাতে হাসিনার চিফকে বলেছে, ইউনুসকে ধরে আমার সামনে নিয়ে আসো, আমি তার দাঁত ভেঙে দিব এবং তাকে রাস্তায় ফেলে রেখে আসব। আজ দুপুরে আওয়ামী লীগের হিটম্যানরা ৩ জন ছাত্র নেতাকে ধরে নিয়ে গিয়ে হাত পা ভেঙে রাস্তায় ফেলে গেছে, বলেছে বাকিদেরও এভাবে একে একে শেষ করা হবে। গতকাল সন্ধ্যায় হাসিনা বিএনপি নেতাদের হুমকি দিয়ে বলেছে, তোরা যদি আমার কথা না শুনিস তাহলে তোদেরকেও জামাতের সাথে মিলিয়ে শেষ করে দিব। আজ সকালে ছাত্রলীগের ছদ্মবেশী গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ৫ জন মেয়ে ছাত্রীকে মারধর করেছে এবং তাদের চুল কেটে দিয়েছে, বলেছে এটা হাসিনা আপার বদলা। গতকাল রাতে হাসিনা ইউনুসকে ফোনে বলেছে, তুই যে চেয়ারে বসে আছিস সেটা আমার, তুই নামতে না চাইলে আমি তোকে ঘাড় ধরে নামিয়ে দিব। আজ ভোরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামাতের একটা অফিসে আগুন দিয়ে ভিতরে ৭ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, পুলিশ কিচ্ছু করেনি কারণ তারা ভয়ে আছে। গতকাল দুপুরে চুপ্পু রশিদ কাঁদতে কাঁদতে ভারতীয় দূতাবাসে গিয়ে বলেছে, আমি আর পারছি না, হাসিনা আপাকে ফিরিয়ে আনো, না হলে জামাত আমাকে মেরে ফেলবে। আজ রাতে হাসিনা বিএনপি চেয়ারপারসনকে ফোনে বলেছে, তোর ছেলেকে আমি দেশে আনব এবং তাকে ক্ষমতা দিব, কিন্তু শর্ত হলো জামাতকে মাইরা শেষ করতে হবে। গতকাল রাতে আওয়ামী লীগের খুনিরা একজন ছাত্র সমন্বয়ককে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে পঙ্গু করে দিয়েছে, বলেছে বাকিদেরও এই অবস্থা করা হবে। আজ সকালে হাসিনার কে টাকা দিয়ে বলেছে, ইউনুসকে যে কোনো উপায়ে সরাও, আমাকে ১৬ ডিসেম্বরের আগে ক্ষমতায় বসাতে হবে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গুন্ডারা জামাতের বাড়িতে ঢুকে তার বউকে মারধর করে বলেছে, তোর স্বামীকে বল রাজনীতি ছেড়ে দিতে, না হলে পরিবার শেষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা ইউনুসের কলার ধরবে। গতকাল গভীর রাতে একটা ঘটনা ঘটেছে যা শুনলে আপনার গায়ের লোম লাইয়ে যাবে। শেখ হাসিনা ভারত থেকে অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনুসকে ফোন করেছে এবং এমন ভাষায় কথা বলেছে যা শুনে ইউনুস সাহেব কাঁপতে শুরু করেছে। ফোনে শেখ হাসিনা চিৎকার করে বলেছে, তুই কে হইছিস আমার চেয়ারে বসার, তুই একজন ভিক্ষুক, আমি তোকে বানিয়েছি, আর তুই আমার জায়গা নিছিস, তোর শেষ সময় এসে গেছে, আমি এখন আসছি, আর আসলে তোর কলার ধরে টেনে চেয়ার থেকে নামিয়ে রাস্তায় ফেলে দিব। এই কথা শুনে ইউনুস সাহেব এতটাই ভয় পেয়েছে যে তার হাত কাঁপছিল। তিনি হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছে যে তিনি দেশের জন্য কাজ করছে, কিন্তু হাসিনা শুনতেই চায়নি। হাসিনা বলেছে, তুই দেশের জন্য কাজ করছিস, তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, তুই জুলাই মাসে ছাত্রদের দিয়ে আমার সরকার ফেলাইছিস, এখন তোর হিসাব নিতে আসছি। তুই যে চেয়ারে বসছিস সেটা আমার বাবার চেয়ার, আমার দাদার চেয়ার, তুই একটা সাময়িক লোক, তোর কোনো অধিকার নাই সেই চেয়ারে বসার। হাসিনা আরও বলেছে যে তার কাছে ইউনুসের সব দুর্নীতির প্রমাণ আছে,
তিনি বলেছে ইউনুস বিদেশি এনজিও থেকে কোটি কোটি টাকা নিয়েছে এবং সেই টাকা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হাসিনা হুমকি দিয়ে বলেছে, আমি ফিরলে তোর সব দুর্নীতির ফাইল খুলে দিব, তোকে জেলে পচতে হবে। তুই ভেবেছিলি আমি আর ফিরব না? তুই ভুল করছিস। আমি ফিরছি, আর ফিরে তোর সাথে যা করার করব। ফোনে হাসিনা এতটাই রাগান্বিত ছিল যে তার গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল তিনি এখনই ঢাকায় চলে আসবে। হাসিনা ইউনুসকে বলেছে, তুমি যদি নিজে থেকে পদত্যাগ না করো তাহলে আমি তোমাকে জোর করে সরাব। আমার কাছে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে। তুমি কার জোরে বসে আছো? কয়েকজন ছাত্রের জোরে? তারা তো পালিয়ে বেড়াচ্ছে। আমার লোকেরা তাদের একে একে ধরে শাস্তি দিচ্ছে। ইউনুস চেষ্টা করেছে হাসিনাকে শান্ত করতে, কিন্তু ব্যর্থ হয়েছে। হাসিনা বলেছে, তুমি আমাকে শান্ত করার চেষ্টা করো না, আমি শান্ত হব না যতক্ষণ না তুমি সেই চেয়ার ছেড়ে দাও। হাসিনা ফোনে আরও বলেছে যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে এবং ফিরে তিনি ইউনুসকে দেখে নেবে। তিনি বলেছে, আমি যেদিন ফিরব সেদিন তুমি কোথাও লুকাতে পারবে না, আমার লোকেরা তোমাকে খুঁজে বের করবে। এই ফোন কলের খবর এখন সবখানে ছড়িয়ে পড়েছে এবং মানুষ আলোচনা করছে যে হাসিনা সত্যিই ফিরে আসছে কিনা। অনেকে বলছে হাসিনা শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু অনেকে আবার বিশ্বাস করছে যে হাসিনা সত্যিই ফিরে আসবে এবং ইউনুসকে সরিয়ে দেবে। চুপ্পু কাঁদছে হাসিনার কাছে। আজ সকালে একটা অত্যন্ত নাটকীয় এবং আবেগঘন ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যাকে সবাই চুপ্পু বলে ডাকে এবং যিনি এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি হাসিনাকে ফোন করে কাঁদতে কাঁদতে সাহায্য চেয়েছে। ফোনে চুপ্পু এতটাই কেঁদেছে যে তার গলা ভেঙে গেছে। তিনি হাসিনাকে বলেছে, আপু, আমি আর পারছি না, জামাত আমাকে শেষ করে দিচ্ছে। তারা প্রতিদিন আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে, আমাকে মারার হুমকি দিচ্ছে। আমার পরিবার ভয়ে আছে। আপু, তুমি এসে আমাকে বাঁচাও। এই কথা শুনে শেখ হাসিনা প্রথমে হেসেছে, তারপর বলেছে, তুই এখন কাঁদছিস? তুই যখন আমার সরকারের বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দিছিলি তখন তো কাঁদিস নাই। তুই ভেবেছিলি আমাকে সরিয়ে তুই খুব ভালো করছিস, এখন দেখতেছিস কেমন লাগে। চুপ্পু আরও বেশি কেঁদে বলেছে, আপু, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়ি, তুমি এসে আমাকে বাঁচাও। জামাত আমাকে জীবন্ত পুড়িয়ে মারার প্ল্যান করছে। হাসিনা তখন একটু নরম হয়ে বলেছে, দেখ চুপ্পু, তুই আমার কাছে অনেক দিনের মানুষ, কিন্তু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তুই ইউনুসের সাথে মিলে আমার সরকার ফেলেছিস। এখন তুই কষ্ট পাচ্ছিস, এটা তোর শাস্তি, কিন্তু আমি তোকে একটা সুযোগ দিতে পারি। তুই যদি এখনই ইউনুসের বিরুদ্ধে যাস এবং আমাকে ফিরে আসতে সাহায্য করিস তাহলে আমি তোকে মাফ করে দিব। চুপ্পু সাথে সাথে রাজি হয়ে বলেছে, আপু, আমি যা বলবা তাই করব, তুমি শুধু আমাকে বাঁচাও। হাসিনা তখন চুপ্পুকে নির্দেশ দিয়েছে যে তাকে ইউনুসের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং সরকারের ভিতর থেকে তথ্য দিতে হবে। হাসিনা বলেছে, তুই ভিতর থেকে কাজ করবি, তুই ইউনুসের সব দুর্নীতির প্রমাণ আমাকে দিবি, তারপর আমি যখন ফিরব তখন তুই আমার পক্ষে সাক্ষ্য দিবি। চুপ্পু সব রাজি হয়েছে এবং বলেছে তিনি এখন থেকে হাসিনার জন্য কাজ করবে। হাসিনা শেষে বলেছে, দেখ চুপ্পু, তুই যদি আমাকে আবার ধোঁকা দিস তাহলে তোর পরিণাম খুব খারাপ হবে। আমি তোকে আরেকবার সুযোগ দিলাম, এই সুযোগ কাজে লাগা। এই ফোন কলের পর চুপ্পু এখন হাসিনার গোপন এজেন্ট হিসেবে কাজ করছে এবং সরকারের ভিতরের সব খবর হাসিনাকে দিচ্ছে। আওয়ামী লীগের খুনি স্কোয়াড সক্রিয়। গত এক সপ্তাহে ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় যে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে সেগুলো শুনলে আপনার গা শিউরে উঠবে। আওয়ামী লীগের একটা বিশেষ খুনি স্কোয়াড সক্রিয় হয়ে উঠেছে, যারা জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র এবং যুবকদের একে একে খুঁজে বের করে নির্মমভাবে মারধর করছে এবং কিছু ক্ষেত্রে খুন পর্যন্ত করছে। গতকাল রাতে মিরপুরে এই খুনি স্কোয়াড ৩ জন ছাত্রনেতাকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে একটা খালি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে ৫ জন লোক তাকে রড দিয়ে মারতে থাকে। রফিক চিৎকার করে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কারণ সবাই ভয়ে ছিল। মারধরের সময় খুনিরা রফিককে বলেছিল, তুই হাসিনা আপার বিরুদ্ধে আন্দোলন করেছিলি, এখন তোর শাস্তি পাবি, আমরা তোর মতো সবাইকে একে একে ধরে শেষ করে দিব। রফিককে এতটাই মারা হয় যে তার 2 হাত এবং 1 পা ভেঙে গেছে এবং ডাক্তাররা বলছে সে আর কখনো হাঁটতে পারবে না। রফিকের মতো আরও 2 জন হল সাকিব এবং তানভীর, যাদেরকেও একইভাবে মারধর করা হয়েছে। এই খুনি স্কোয়াডের সদস্যরা খুবই প্রফেশনাল। তারা প্রথমে তাদের টার্গেটকে কয়েকদিন ফলো করে এবং তাদের রুটিন বুঝে নেয়। তারপর যখন টার্গেট একা থাকে বা কম মানুষ থাকে তখন তারা হামলা করে। তাদের কাছে উন্নত মানের অস্ত্র আছে এবং তারা পুলিশের চোখকে এড়িয়ে কাজ করে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, পুলিশ এই ঘটনাগুলো সম্পর্কে জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভুক্তভোগীদের পরিবার পুলিশে অভিযোগ করেছে, কিন্তু পুলিশ কোনো মামলা নিচ্ছে না। এর কারণ হল, পুলিশের ভিতরেও আওয়ামী লীগের সমর্থক আছে যারা এই খুনিদের রক্ষা করছে। আওয়ামী লীগের একজন নেতা গোপনে জানিয়েছে যে এই খুনি স্কোয়াড শেখ হাসিনার সরাসরি নির্দেশে কাজ করছে। হাসিনা ভারত থেকে তালিকা পাঠিয়েছে কাদের কাদের শাস্তি দিতে হবে।
এই তালিকায় প্রায় ৮০০ মানুষের নাম আছে, যাদের মধ্যে ছাত্রনেতা, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য এবং সাধারণ মানুষ আছে। খুনি স্কোয়াড ইতিমধ্যে ২৫ জনকে মারধর করেছে এবং ৩ জনকে খুন করেছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।